তোমরা যারা এবার এসএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের মধ্যে অনেকে আমাকে অনেকভাবে প্রশ্ন করছো যে ভাইয়া, যে আমাদের তো পরীক্ষা শেষ, এখন আমাদের কি করা উচিত বা কিভাবে হচ্ছে আমাদের এই টাইমটা আমরা পাস করব, বা হচ্ছে অনেকে জানতে চাইছো যে কলেজ এডমিশন নিয়ে বা নরডেম, হলি ক্রস, সেন্ট জোসেফ নিয়ে গাইডেন্স চাইছো। সো আজকের এই ভিডিওতে তোমরা যদি ফার্স্ট টু লাস্ট দেখো তাহলে তোমরা একদম কমপ্লিট একটা ধারণা পাবা যে আসলে কি করলে তোমাদের জন্য বেটার হবে। ঠিক আছে, বেসিক্যালি আমাদের এসএসসি পরে যে টাইমটা আমরা পাই, এই টাইমটা আসলে লাইফে একটা গোল্ডেন টাইম বলতে পারো। তুমি লাইফে অনেক বন্ধু পাবা, বাট এত বড় বন্ধু পাবা না, আবার হচ্ছে পাইলেও তুমি এরকম এনজয় বা হচ্ছে তুমি চিল মোডে থাকার টাইম আসলে পাবা না। তুমি যতই বড় হবা ততই তোমার নিজের কাজের প্রতি ব্যস্ত হয়ে যাবা, সবকিছুর প্রতি ব্যস্ত হয়ে যাবে। এই যে আমরা বাসিতে পড়াশোনা করছি, বন্ধ হচ্ছে, বন্ধ পাচ্ছি, বাট হচ্ছে আমরা ওই যে আগের মতো যে চিল করব বা এনজয় করব সেই টাইমটা আসলে পাচ্ছি না। আমরা লাইফ নিয়ে অনেক বিজি হয়ে যাচ্ছি। ঠিক আছে, তো তুমি যখন বড় হবা তুমি দেখবা যে আসলে তুমি অনেক বিজি হয়ে যাচ্ছ। ঠিক আছে, তো এই এই যে আগামী তুমি বন্ধের এই যে আগামী 15 দিন আছে বা 2 সপ্তাহ, এই সময়টা তুমি কি করবে জানো? তো আমি তোমাকে পার্সোনালি বলি, তুমি একটু মেন্টালি রেস্ট নাও। তোমার রেস্টের আসলেই প্রয়োজন আছে, তুমি একটু রেস্ট নাও। তুমি তোমার যদি ভালো লাগে যে আমি একটু বেড়াতে যাব, তুমি চাইলে তোমার মামা খালাদের বাড়িতে বেড়াতে যাও, আন্টি বাড়িতে বেড়াতে যাও, যেখানে ভালো লাগে সেখানে বেড়াতে যাও। ঠিক আছে, একটু খেলাধুলা করো, বন্ধুদেরকে টাইম দাও, নিজের ফ্যামিলিকে টাইম দাও, নিজেকে টাইম দাও। তোমার যা ভালো লাগে তাই করো। একটু ঘুরতে মন চলে ঘুরতে যাও। তো এগুলো তুমি করতে পারো আগামী এই যে আগামী 15 দিন আছে। তারপরে তুমি ভাববা যে তোমার ট্র্যাকটা আসলে কি হওয়া উচিত, যে তুমি কোন দিকে তোমাকে চাচ্ছ। তুমি কি সায়েন্স নিয়ে পড়তে চাচ্ছ, না কমার্স নিয়ে পড়তে চাচ্ছ, না আর্টস নিয়ে পড়তে চাচ্ছ? সো অনেকে আছি যে আমরা এসএসসি তে ভুলবশত সায়েন্স বা অন্য কোনো গ্রুপ নিয়ে ফেলছি। বা সায়েন্সের কথাই বলি, অনেকে হয়তো বা তোমরা ফ্যামিলির চাপে বা মা বাবার চাপে হচ্ছে তোমরা সায়েন্স নিয়ে ফেলছো, বাট তোমরা বুঝতে পারছো যে তোমরা সায়েন্সটা তেমন ভাবে মেনটেন করতে পারছো না বা হচ্ছে পারতেছো না, বা ম্যাথমেটিক্যাল যে অ্যানালাইসিস গুলো আছে বা থিঙ্কিং গুলো আছে সেগুলো তুমি ভালো করে পারছো না, বা তুমি বুঝছো যে আসলে সায়েন্স তোমার জন্য না, বা তুমি সায়েন্সের প্রতি এরকম ইন্টারেস্টেড না। সো আমি তোমাকে অবশ্যই বলবো, তুমি এখন ভাবো যে তোমার কি ভালো লাগে। তোমার কি মার্কেটিং বা ব্যবসা এই টাইপের জিনিস ভালো লাগে, না তোমার সাংবাদিকতা বা অন্যান্য বিষয়গুলো ভালো লাগে? সো তুমি চিন্তা করে দেখো যে তোমার কোন সাবজেক্টটার প্রতি তোমার প্যাশন কাজ করবে। তুমি যেই সাবজেক্টটার প্রতি তোমার প্যাশন কাজ করবে, সো তুমি সেই সাবজেক্টটা নিয়ে সামনে তোমার আগানোর চেষ্টা করবে। ঠিক আছে, এবং সেই সাবজেক্টটা নিয়ে তোমার ইন্টারে ভর্তি হবা। যদি তুমি ভুল সাবজেক্টে ভর্তি হও, তোমার কিন্তু লাইফে এই ফিউচারে কিন্তু এটার জন্য তোমাকে ভুগতে হবে। সো এখন একটা প্রপার টাইম তোমাকে কি করবা তোমার আগামীতে, বা কি নিয়ে পড়াশোনা করবা, বা ফিউচারে তোমার প্ল্যান কি, সেই বিষয়টা ডিসিশন নিয়ে এখন একটা তোমার প্রপার টাইম। সো আমি তোমাকে বলি, অবশ্যই তোমরা তোমাদের গোলটা সেট করো যে আসলে আমি কি নিয়ে পড়তে চাই বা কি হতে চাই। এগুলো সেট করার পরে তুমি সেই সাবজেক্টে তুমি বেঁচে করে পড়াশোনা করবা। তারপরে তোমরা এই সময়টাতে স্কিল গেইন করতে পারো। এই যে সময়টা লম্বা একটা ছুটি, এখন ঘুমায়া বা হচ্ছে অন্য কিছু করে একদম ওয়েস্ট করাটা আমি তোমাকে পার্সোনালি রিকমেন্ড করি না বা প্রেফার করি না আসলে, বুঝছো? সো এই টাইমটা তুমি চাইলে অনেক স্কিল গেইন করতে পারো। যেমন তুমি ইংলিশ স্পিকিং স্কিলটা তুমি গেইন করতে পারো। তুমি জানো যে ইংলিশের গুরুত্ব কত বেশি, সো ইংলিশ স্পিকিং শিখতে পারো। ঠিক আছে, তারপরে তোমার ধরো কম্পিউটার টাইপিং শিখতে পারো, কম্পিউটার ডিজাইনিং শিখতে, মানে তোমার গ্রাফিক্স ডিজাইনিং শিখতে পারো, বা তোমার বিভিন্ন ভিডিও এডিটিং শিখতে পারো, বা তুমি অনেকে আছে তোমার কোডিং করতে ভালো লাগে, সো কোডিং শিখতে পারো। অনেকে গান শিখতে ভালো লাগে, গান শিখতে পারো। গিটার গিটার বাজাতে তোমার ভালো লাগে বা তোমার শিখতে চাও, তুমি গিটার বাজাতে শিখতে পারো। সো তোমার যা ভালো লাগে যে কোনো একটা স্কিল তুমি গেইন করো, যেটা নিয়ে তোমার ফিউচারে অনেক প্ল্যান আছে, বুঝছো? তুমি সেই স্কিল গুলো তুমি গেইন করো। সো ইংলিশ যে স্পিকিং স্কিলটা আমি পার্সোনালি অনেক বেশি তোমাকে প্রেফার করি যে তুমি চেষ্টা করো ইংলিশটা ভালো করে শেখার জন্য, বিকজ তুমি জানো ইংলিশের কত গুরুত্ব, বুঝছো? তোমরা আবার অনেকে আমাকে বলো যে ভাই আমরা এখন থেকে কি এইচএসসি পড়া শুরু করবো? তো তাদেরকে আমি বলছি, হ্যাঁ, তুমি যদি চাও তাহলে অবশ্যই শুরু করতে পারো। বিকজ তুমি চিন্তা করো তোমার এসএসসি যে সিলেবাসটা আছে এর তুলনায় তোমার ইন্টারমিডিয়েট অথবা এইচএসসি সিলেবাসটা প্রায় 10 থেকে 12 গুণ বেশি। তাইলে অবশ্যই, এবং তোমার যে টাইম থাকে ইন্টার লেভেলে খুবই কম টাইম থাকে। তোমার মনে হয় 2 বছর, বাট না, মেইনলি 1.5 বছরের মতো টাইম থাকে। সো এত কম সময় এই যে তোমার এসএসসির তুলনায় প্রায় 10 গুণ বড় সিলেবাসটা আমাদেরকে শেষ করতে হবে। তাইলে তুমি চিন্তা করতে পারছো যে কত কম টাইমে কত বেশি শেষ করতে হবে। সো তুমি যদি এখন আগে থেকে শুরু করতে পারো তাহলে অবশ্যই তুমি অনেক আগে থাকবা, এবং অবশ্যই এটা একটা বেস্ট একটা ডিসিশন হবে। সো তুমি যদি পারো অবশ্যই শুরু করো, আগে থেকে শুরু করলে অবশ্যই তোমার জন্য এটা হেল্পফুল হবে এবং তোমার জন্য এটা বেস্ট হবে। ওকে, তারপরে তোমরা অনেকে কলেজ নিয়ে কনসার্ন করো যে ভাই আমরা হচ্ছে একটা ভালো কলেজ বা আমি কোন কলেজে ভর্তি হব, সো এটা আমরা কিভাবে হচ্ছে ডিসাইড করবো? সো এখানে অনেকগুলো ম্যাটার করে ভাই, অনেকগুলো বিষয় আছে। অবশ্যই তোমাদের জন্য আমি কলেজ নিয়ে বা কলেজ কিভাবে নির্বাচন করবো একটা ডিটেলস ভিডিও অবশ্যই আমি বানাবো। সো তারপর আমি শর্টকাটে বলি কিভাবে হচ্ছে কি করা উচিত।
সো তোমরা প্রথমে ভাববা যে তোমার যে কলেজটাতে ভর্তি হবা বা এই কলেজটা তোমার ডিস্টেন্সটা তোমার বাড়ি থেকে কত বেশি। সো ডিস্টেন্স যদি খুব বেশি হয় এবং আরেকটা কলেজে যদি ডিস্টেন্স কম হয়, তাহলে যেটা কম ডিস্টেন্স সেটাকে তুমি বেছে নেওয়া উচিত। সো ডিস্টেন্সটা অবশ্যই ম্যাটার করে। তারপরে তুমি যে কলেজে ভর্তি হবা বা পড়ার ইচ্ছা আছে সেই কলেজের এনভায়রনমেন্ট দেখবা, মানে পড়াশোনা এনভায়রনমেন্ট, সেই কলেজের বিগত বছরের রেজাল্ট দেখবা বা অ্যালামনাই কেমন, সেইগুলো তোমার অবশ্যই ম্যাটার করে। So এইগুলো নিয়ে তোমরা জানবা, ঠিক আছে। তারপরে তোমরা হচ্ছে ওই কলেজে পড়াশোনা করার জন্য কত খরচ হবে বা খরচটা কেমন হইতে পারে, A to Z ধারণা তোমার রাখা উচিত, ঠিক আছে। তুমি এখন চাইলে কিন্তু একটা গ্রুপে যদি প্রশ্ন উঠাই দাও, তাহলে কিন্তু তুমি খুব সুন্দর করে অনেক আনসার পাবা, তাই না? এখন তো ফেসবুকের যুগ, এখন তো তোমার ডিজিটাল যুগ। সো তুমি চাইলে কিন্তু ইনফরমেশন খুব সহজে পেয়ে যেতে পারবা, ঠিক আছে। কত টাকা খরচ হবে, এই যে খরচটা, এটা কিন্তু আসলে ম্যাটার করে। কারণ তুমি যে সেখানে পড়বা, তোমার ফ্যামিলি সেই খরচটা প্রোভাইড করতে পারবে কিনা। যদি পারে তাহলে অবশ্যই সেখানে পড়াশোনা করা তোমার উচিত, বা পড়াশোনা করা যেতে পারে, রাইট। বা না পারলে সেখানে তোমার পড়াশোনা করা উচিত না, বিকজ তুমি জানো যে ফিউচার তোমার অনেক হ্যাসেল ফিল করতে হবে, রাইট। তো এই বিষয়গুলো তোমরা অবশ্যই খেয়াল রাখবা। তারপরে আবার অনেকে তোমরা বলো যে ভাই আমরা নর্ডার্ন কলেজ বা হলি ক্রস বা সেন্ট জোসেফ এগুলোতে এডমিশন পরীক্ষা হয়, তাহলে এই এডমিশনের জন্য আমরা কিভাবে প্রিপারেশন নিব বা কি করব। তো ফার্স্ট অফ অল তোমাদেরকে বলি ভাইয়া, তোমাদের আমি সারাদিন পড়াশোনার কথা বলবো না। তবে হ্যাঁ, তোমরা চিল করবা, তোমরা এনজয় করবা, তোমরা ফ্যামিলির সাথে টাইম পাস করবা, তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে আড্ডা দিবা, সবকিছু করবা যেটা আমি নিজে করছি, বন্ডামি করবা, সবকিছু করবা। কিন্তু এন্ড অফ দ্য ডে তোমাকে একটু পড়তে হবে, পড়া উচিত। অ্যাটলিস্ট ডেইলি তুমি যদি কন্টিনিউয়াসলি যদি তুমি 2 থেকে 3 ঘন্টা পড়াশোনা করে, এটাও এনাফ, বুঝছো, এনাফ। বা যারা হচ্ছে সিলেবাসটা পিছাই আছো বা আগে একটু গ্যাপ আছে, তোমাদেরকে বলি তোমরা চেষ্টা করো যে তোমরা যেভাবে হোক না কেন তোমাদের সিলেবাসটা কভার করার জন্য বা হচ্ছে তোমার গ্যাপটা হচ্ছে রিকেপ করার জন্য চেষ্টা করবা, ঠিক আছে। সো এগুলো তোমরা করতে পারো। তবে আমি তোমাকে বলছি না যে সারাদিন তুমি হচ্ছে কলেজ এডমিশন নিয়ে পড়াশোনা করো, না, এটা তোমাকে বলছি না। তুমি অন্য সবকিছু করো, বাট ডেইলি অ্যাটলিস্ট 2 থেকে 3 ঘন্টা তোমার একটু পড়াশোনাতে তোমার টাইম দাও, ঠিক আছে। তোমার কনসেপ্ট গুলো একটু তোমার রিভাইজ দাও, ভালো করে কনসেপ্ট গুলো একটু ক্লিয়ার করো সমস্যা থাকলে। সো এগুলো তুমি করতে পারো। সো আমি তোমাদেরকে এতক্ষণ যা যা বলছি, তুমি যদি এই গাইডলাইন গুলো মানতে পারো, তাহলে অবশ্যই আমি বিশ্বাস করি তোমার ফিউচারে বা তোমার এই টাইমটা প্রপারলি ইউটিলাইজ তুমি করতে পারবা বা প্রপারলি তোমার ইউটিলাইজ এখানে হবে। সো আমি আসলে কি করছিলাম বলতে পারবা? আসলে আমি আমার এসএসসি পরীক্ষার পরে আমি ইচ্ছা মতো চিল করছি, আমি খেলাধুলা করছি, আমি ঘুরছি, আমি বেড়াইছি, আমি একদম চিল করছি, বুঝছো। আমি ফ্রেন্ডের সাথে তোমার আড্ডা দিচ্ছি, ফ্যামিলির সাথে আড্ডা দিচ্ছি। তারপরে লাস্টের দিক দিয়ে হচ্ছে আমি একটু পড়াশোনা করছি আমার এডমিশনের জন্য, আমার নর্ডার্ন কলেজের জন্য। লাস্টের দিক দিয়ে আমি একটু পড়াশোনা করছি এবং ডেইলি চেষ্টা করছি একটু টাচে রাখার জন্য, বিকজ যেন আমার ভুলে না যাই। বিকজ আমরা যদি না পড়াশোনা করি, আমাদের ভুলে যাওয়াটা কিন্তু স্বাভাবিক, বুঝছো। সো এই কাজগুলো তুমি করতে পারো। সো এনি কাইন্ড অফ গাইডলাইন বা কোনো সমস্যা থাকলে বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা আমাকে প্রশ্ন করতে পারো কমেন্টে, এন্ড আমি চেষ্টা করবো বা আই উইল ট্রাই মাই বেস্ট টু আনসার ইউ। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও, এন্ড অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করে দিবা। গুড বাই এন্ড বেস্ট অফ লাক।